প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু অঞ্চল জুড়ে। তো বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিনা? বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবারও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ সারাদিন, আজ শনিবার 13 জুলাই, আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা, গুমট ব্যবসা গরম বাড়তে পারে। তো আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। এদিকে দেখুন, বঙ্গোপসাগরে আজ ভারী মেঘ জমা হচ্ছে। ঠিক বঙ্গোপসাগরের বুকে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপটি, যার ফলে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচন্ড দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। ঘন্টায় 70 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে সমুদ্রের বুকে, এবং এটি ধীরে ধীরে এখানে বাঁক নিয়ে সরাসরি দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা দেখাচ্ছি একটু পরে। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজটা দেখাবো আজ সকাল থেকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। এদিকে বর্ষাকাল থেকে আকাশ বেশ কিছু এলাকায় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী মেঘ রয়েছে। সমস্ত মেঘের গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পশ্চিম দিকে আগাচ্ছে। বালুচরা সহ উড়িষ্যার সবটুকু এলাকায় এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে অনেকটাই, এবং সুন্দরবন সহ কলাপাড়া এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির মাত্রা কম। গতকাল ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল অনেক স্থানে, আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। কুমিল্লা সহ আংশিক মেঘলা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় কিছুটা মেঘলা আকাশ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মেঘের আনাগোনা রয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকা অর্ধেক এলাকায় মেঘলা, আবার অর্ধেক এলাকায় আকাশ পরিষ্কার। রংপুর বিভাগের দিকে আমরা একটু যাই, আলিপুরদুয়ার, রংপুর, দিনাজপুর এদিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কোচবিহার আংশিক মেঘলা, প্রায় বেশিরভাগ স্থানে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দেখুন মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে। এবং রাজশাহী এবং মেহেরপুর অঞ্চল, শাইলকুপা এখানেও মেঘের ঘনত্ব অনেকটাই কম, আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। গতকাল ভালো বৃষ্টিপাত ছিল, কয়েকদিন আগে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল। তুলনামূলক আজ বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে, যা গতকালের আপডেটেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 13 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। তো পশ্চিমবঙ্গ সহ দেখুন, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। 12 জুলাই নাগাদ ভালো বৃষ্টিপাত ছিল এখানে অনেক স্থানে। আজ তুলনামূলক যে মেঘের ঘনত্ব অনেকটাই কম, বৃষ্টিপাত তেমন নেই, বিক্ষিপ্ত হলেও হতে পারে। তো আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখব বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো আজ সারাদিন দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বেলা বাড়ার সাথে সাথে বিকেল নাগাদ দেশের উপর কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, এবং গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে আবারও। তো আমরা সরাসরি আপনাদেরকে একটু বায়ুর যাত্রা মোড়ে দেব। নিম্নচাপের কি অবস্থা, কি পরিবর্তন আমরা একটু দেখি। বঙ্গোপসাগরের বুকে এই যে সৃষ্টি হতে যাচ্ছে নিম্নচাপটি আগামী 14 বা 15 জুলাই নাগাদ এখানে ঘূর্ণাবর্ত আকারে কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং তার ডান পাশে প্রায় 74 কিলোমিটার বেগে বাতাসের গতিমাত্রা কিন্তু রয়েছে। বায়ুর ঝাপটা এইসব এদিকে প্রায় 74 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাসে যে হাওয়ার দাপট কিন্তু থাকছে এখানে সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, এখানে প্রচন্ড দমকা বাতাস থাকতে পারে, সাথে অনেকটাই ভারী বৃষ্টিপাত থাকতে পারে ঠিক এই অঞ্চলের দিকে, কারণ সমুদ্র এখানে ব্যাপক মেঘ তৈরি হতে পারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত যদি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, তবে এটি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা থাকবে না মনে হয়। বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আমরা দেখাবো, ধৈর্য ধরে দেখুন। আর এটি ধীরে ধীরে তার শক্তিমাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, হাওয়ার বেগ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এটি আমরা দেখাই,
এই যে এর শক্তিমাত্রা কিন্তু ডান পাশে রয়েছে। এখানে হাওয়ার দাপট দেখুন, উপকূলীয় মায়ানমার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 বা 40 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে। এছাড়া আগামী 15 জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস কিন্তু বইতে পারে, আবারও দক্ষিণা দমকা ঝড়ো বাতাস বইতে পারে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, সেন্টমার্টিন দিয়া ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। নাইকুন চিড়ি চকরিয়া বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, এখানে কিছুটা এই যে বাতাস কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আর এদিকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটি এদিকে প্রবেশ করতে পারে, এদিকে দমকা বাতাস থাকতে পারে কলাপাড়া অঞ্চল দিয়া, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই অঞ্চল দিয়ে। মূলত এই যে বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু জেলার উপর এটি দমকা বাতাস বইবে। এখানে এই যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে, দমকা বাতাস কিন্তু থাকবে। এবং খুলনা, সাতক্ষীরা, শিবনগর এখানেও অনেক এলাকায় দমকা বাতাস থাকতে পারে। এবং এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখানে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর, মেহেরপুর সহ সবটুকু এলাকায় দমকা বাতাস থাকবে। এবং চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর এখানে, বর্ধমান, পশ্চিমবঙ্গের আরামবাগের দিকে, কোলাঘাট, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সবটুকু এলাকায় ঘন্টায় 40-45 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। এবং নিম্নচাপটি দেখুন 15 এই যে জুলাই সরাসরি যে স্থলভাগে এখানে ধীরে ধীরে কিন্তু আসতে থাকবে। এখানে দক্ষিণ অঞ্চলে থাকতে পারে দমকা ঝড়ো বাতাস। এই নিম্নচাপের প্রভাবে ভারতের উপর ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। আমরা একটু দেখাবো বৃষ্টিবাহী মোডে গিয়ে, আমরা এইবার একটু বৃষ্টিবাহী মোডে যাই। বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে একটু আমরা দেখে নিব। তো বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। আজ শনিবার 13 জুলাই নাগাদ যদি দেখি তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম, সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা। এরপরে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং বিকেলে কিছুটা মেঘ তৈরি হতে পারে কিছু স্থানে। পশ্চিম দিকে এখানে কিছুটা মেঘ তৈরি হতে পারে। ঠিক পাহাড়ি অঞ্চলের দিকে এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে একদম বাংলাদেশের দক্ষিণ পাহাড়ি অঞ্চলের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ থেকে যাবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণের দুয়াক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে ঢাকা বিভাগের দুয়াক এলাকায়, হলেও সম্ভাবনা কম রয়েছে। বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা। আর এদিকে দেখুন মধ্য অঞ্চল বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। এবং ত্রিপুরা অঞ্চল এখানে আমরাপুর, আগরতলা, আমবাসা, কুমিল্লা এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। লাখাই, কিশোরগঞ্জ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মৌলভীবাজার 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, এখানেও কম। বাগমারা এখানে বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর এদিকে দেখুন এই সবটুকু জেলার উপর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ 13 জুলাই। এবং বিকেল পর্যন্ত যদি আমরা যাই, বিকেল বা রাতে সিলেট বিভাগ অথবা আরও উত্তরে কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের উত্তরে দুয়াক এলাকায় আর চিরাপুঞ্জি এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরপরে 14 তারিখ নাগাদ রবিবার দেখুন যে আমরা বায়ু মোড আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে পারে। ঠিক রবিবার 14 জুলাই দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এখানে ঘূর্ণাবর্তটি এখানে অবস্থান করছে নিম্নচাপটি, এবং সেটি দেখুন এবং পরবর্তীতে ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে এসে বাঁক নিয়ে ঠিক এখান থেকে বাঁক নিবে এবং এই যে মেঘগুলো ছড়িয়ে যেতে পারে, বাতাস ছড়িয়ে যেতে পারে। মূলত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে এই নিম্নচাপে। যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, তারপরে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কম থাকতে পারে। মেঘের আনাগোনা এবং প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। তবে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বঙ্গোপসাগরের বুকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং 15 জুলাই সোমবার যদি সারাদিন লাইভ ট্রেক করি, বৃষ্টির সম্ভাবনা ভারত উপকূলীয় অঞ্চল রয়েছে, ভারতের উপর রয়েছে এবং বঙ্গোপসাগরের বুকে রয়েছে ভারী বৃষ্টি। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই নিম্নচাপে বাংলাদেশের উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম, সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। দেখুন আমরা দেখিয়ে দিলাম নিম্নচাপটি কোন দিকে যাবে। তো তারপরে আমরা নজর রাখবো এর কোনো ধরনের পরিবর্তন আছে কিনা, সঙ্গে থাকবেন। এইবার আমরা একটু আপনাদেরকে তাপমাত্রাখানি দেখিয়ে দেব। তাপমাত্রা আজ কোন কোন জেলায় কেমন থাকতে পারে। আজ মূলত এই যে শনিবার 13 জুলাই নাগাদ যদি দেখি, তাপমাত্রা বাংলাদেশের বেশ কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে, যা গতকাল ছিল
ঢাকায় 32 বা 33 এরকম, মাইমাসা বিভাগে 31 এরকম থাকতে পারে, সিলেট 31 32 এরকম থাকতে পারে, কালাই, রংপুর দেখুন এখানেও 31 বা 32 এরকম, এবং খুলনাতে দেখুন 32, এবং বরিশাল, তারপর চট্টগ্রাম, এখানে সবটুকু এলাকায় তাপমাত্রা 31 এবং 32, কিছু কিছু এলাকায় 33 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী। আর এখানে কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে, এখানে অনেক অঞ্চল জুড়ে কিছুটা গুমট ব্যবসা গরম থাকতে পারে। আজ শনিবার কিছু কিছু স্থানে দেখুন কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে, এবং আগামী 14 জুলাই রবিবার থেকে গরমের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, ব্যাপক গুমট ব্যবসা গরম থাকতে পারে। মহিষকালী অঞ্চল দিয়া, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, থানচি, এখানে লামা, আলীকদম, পাহাড়ি ওই এলাকার দিকে এই যে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকতে পারে। আর এদিকে দেখুন কাকড়াছড়ির উপর, এখানে আমরা পরিবহন আগরতলা, কুমিল্লা, সেনবাগ, এখানে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, ঢাকা বিভাগের সবটুকু জেলায়, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর, কালাই সহ রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় গরম এই যে ব্যবসা গুমট গরম থাকতে পারে। এবং সোমবারও দমকা ঝড়ো বাতাস থাকলেও এখানে ব্যবসা গুমট গরম দেখা যাচ্ছে অনেক স্থানে। এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় লাল কালারলি যে সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট প্রচণ্ড ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সবটুকু এলাকা জুড়ে। এবং হাওয়ার বেগে আমরা যদি দেখি দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, যা চরমভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে মায়ানমার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে 15 তারিখ থেকে দক্ষিণ চট্টগ্রাম, একদম দক্ষিণ কক্সবাজার, টেকনাফ এই অঞ্চল দিয়া, এবং সরাসরি বরিশাল দিয়ে এখানে লালমোহন, কলাপাড়া, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকোপা অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস শুরু হতে পারে। বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।